হ্যালো ভিয়াস, আমি আপনাদের মাঝে প্রত্যেক দিনে থাকি, আজও আছি, আমি প্রত্যেকদিন থাকবো। বর্তমান আমি আজকে জানাবো মাত্র কয়েকটি জেলার খবর। আমি জানাবো যে বাংলাদেশের সর্বস্তর যেখানকার বাজার সর্বোচ্চ ভালো না মানের পাট বেচা কেনা হয় সেই খবরগুলো দেব, এবং বাংলাদেশের যে ঝুট মেল আছে ঢাকা এবং খুলনা এই সম্পর্কে কিছু কথা বলবো, এবং বাংলাদেশের যে কুষ্টিয়া জেলার নতুন একটা ঝুট মেল তৈরি হয়েছে সেটা চালু হয়েছে কি না হয়েছে সেই সম্পর্কেও আপনাদের মাঝে কথা বলবো। বাংলাদেশের বর্তমান যে সোনালী আঁশ পাটের বাজারটা সেটা আমরা নিয়ে তোলপাড় বেঁধেছিল, আর তোলপাড় না বাঁধা বললেই চলে। বাংলাদেশের সোনালী আঁশ পাটের বর্তমান সব জায়গায় পাটের দাম একটু হলেও বাড়ছে, প্রতি মনে 100 থেকে 150 টাকা করে বৃদ্ধি হচ্ছে সোনালী আঁশ পাটের বাজার। আজকে বর্তমান পাটের বাজার পাট বেচা কেনা হচ্ছে যে বাংলাদেশের যে কুষ্টিয়া জেলার সর্বোচ্চ প্রথম বাজার জানাচ্ছে কুষ্টিয়া জেলা, যেখানে বাংলাদেশের সর্বনিম্ন মানের পাট পাওয়া যায় কুষ্টিয়া জেলায়। বর্তমান পাটের বাজার বেচাকেনা হচ্ছে পাট অবস্থান কোথায়, কুষ্টিয়া জেলা যে কত টাকা করে বেচাকেনা হচ্ছে সে সম্পর্কেও আমরা জানিয়ে থাকি। বর্তমান কুষ্টিয়া জেলার তথ্যগুলো আমরা প্রচার করে থাকি। সর্বনিম্ন যেখানে পাটের বাজার কম পায় কুষ্টিয়া জেলায়, সেখানকার পাট বেচাকেনা হচ্ছে স্থির বাজার। আজকে জানানো হচ্ছে সেখানকার বাজার গাড়ি লোডের সংখ্যা গড় সবটা পাট গাড়ি লোড হচ্ছে 2250 টাকা, এবং যেগুলো ভালো লেভেলের পাট সেগুলো 2350 টাকা, এবং একটু একটু মিডিল অবস্থা যে পাটগুলো 2350, আর ভালো লেভেলের পাটগুলো 2600 পর্যন্ত বেচা কেনা হচ্ছে কুষ্টিয়া জেলার হিসনার পাট। এবং দৌলতপুরে কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা, কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা, এখানে পাট লোড হচ্ছে গড় সবটা 2250, এবং ভালো লেভেলের পাটটা বেচা কেনা হচ্ছে যেটা একদম মিডিল পাট সেটা হচ্ছে 2400 টাকা। আর ভালো যেটা স্থায়ী তো ফরিদপুর লেভেলের পাট সেই পাটটা বেচা কেনা হচ্ছে কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা, ভালো লেভেলে গাড়ি লোড হচ্ছে ভালো লেভেলে যেটা বাইচার 2600 টাকা। বর্তমান পাটের বাজার একটু হচ্ছে বাড়ছে। বৃদ্ধি কেন এই অবস্থা হচ্ছে আমরা বলবো অবশ্যই যে বাংলাদেশের পাটের বাজার একটু হলেও বাড়বে, বিদেশি পাট রপ্তানিত হওয়ার ব্যবস্থাপনা করছে এবং কি হচ্ছে একথা জানিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং কি বাংলাদেশের কৃষিমন্ত্রী। সরাসরি বিদেশে যদিও রপ্তানিত করতে পারে বড় বড় বিজনেসম্যান ভাইরা, তাহলে অবশ্যই তারা বলেছে পাটের দাম আবারও দ্বিগুণ বাড়বে। বর্তমান বাংলাদেশে পাটের চাহিদা খুবই কম বললেই চলে, কিন্তু বাংলাদেশের সাধারণ চাষি ভাইরা মাঠে মাঠে কোনো পাট নাই বললেই চলে। কুষ্টিয়া জেলায় মাত্র 15% পাট আমরা দেখা দিয়েছি, বাদবাকি ধইঞ্চা, বাদবাকি সরষে, অন্যান্য ফসল। বর্তমান বাংলাদেশের অবস্থা খুবই খারাপ সোনালী আঁশ পাট। বাংলাদেশের যে ঢাকা জুট মিল সম্পর্কে তিনি বলেছে আমাদের ন্যায্য পরিমাণ পাটের চাহিদা আছে, আমাদের পাট বিদেশে রপ্তানিত হচ্ছে এবং কি সারা বিশ্বে রপ্তানিত হওয়ার ব্যবস্থাপনা করছে সোনালী আঁশ পাট বাংলাদেশের। কিন্তু বাংলাদেশের পাটের ফরিদপুরের পাটেরগুলো অনেক চাহিদা আছে এখনও বলে জানাচ্ছে সাধারণ চাষিরা। এবং বড় বড় ব্যবসায়িকরা জানাচ্ছে যে ফরিদপুরের পাটের অনেক চাহিদা আছে। কিন্তু বাংলাদেশের ঝুট মেল ভাইরা বলছে যে আমরা সর্বোচ্চ সব জায়গার পাটে আমাদের দরকার, আমরা কিনবো, আমাদের এগুলো দরকার, আমরা যেগুলো আমাদের দাম ন্যায্য সেগুলো দেব। কিন্তু বাংলাদেশের ঝুট মেল সম্পর্ক ভাইরা বলছে যে প্রচুর পরিমাণ তাদের চাহিদা আছে, এই কথা জানিয়েছে বাংলাদেশের মিল মালিক ভাইরা। এবং বাংলাদেশের খুলনা মিল মালিক ভাই বলেছে আমরা প্রচুর পরিমাণ বাংলাদেশের সোনালী আঁশ পাটের চাহিদা আছে, কিন্তু দাম পাচ্ছে না কেন সাধারণ চাষি ভাইরা, এই কথা জানাচ্ছে মিল মালিক ভাইকে। তিনি বলছে আমরা যদিও বিদেশি রপ্তানিতেও এতদিন ব্যবস্থা করতে পারিনি, এখনও অবশ্যই পারলে অবশ্যই আমরা দ্বিগুণ দাম দেওয়ার ব্যবস্থাপনা করব। যে পাটটা বেচা কেনা হচ্ছিল 4000, সেটা আমরা 45 থেকে 5000 ব্যবস্থা করব। কোন জেলার পাট কত টাকা করে দেওয়া যায় সে সম্পর্কে কথা বলবো। বাংলাদেশের পাটের অবস্থা খুবই খারাপ, কিন্তু পাটের দাম আবারও বাড়লো একথা জানিয়েছে বাংলাদেশের কৃষিমন্ত্রী। পাটের দাম প্রতি মনে 100 থেকে 150 টাকা প্রতিদিনই বাড়ার চেষ্টা করা হচ্ছে, এবং কি মিডিল অবস্থায় থাকলেও